হ্যালো বন্ধুরা, আমরা একটুখানি বেরোচ্ছি। ছেলে, মৌ, আমার নাতনি, আমার কর্তা যাবে না, কর্তা বাড়ি পাহারা দিচ্ছে। ওই যে বাড়ি পাহারা দিচ্ছে, আমার নাতনি যাচ্ছে, নাতনি রেডি হচ্ছে। আর এখানে হচ্ছে এই যে ছেলে। চলুন তাহলে একটু কলকাতার দিকে যাব, একটু ঘুরে আসি। এই যে তুমি এখনো রেডি হওনি তো সোনা মা। আমি দাদার সঙ্গে মিস করছি, আমার কান্না পাচ্ছে। দাদা যাচ্ছে না, মিস করছে কারণ ও কান্না পাচ্ছে দাদার জন্য। ঠিক আছে, চলুন তাহলে কোথায় যাচ্ছি। অনেক দিন বাদে বেরোচ্ছি, এইসব জায়গায় খুব একটা আমি জানি না। হ্যাঁ বন্ধুরা, চললাম গড়িয়াহাটে। সবাই যারা কলকাতার দিকে বাড়ি নিশ্চয়ই গড়িয়াহাট চেনেন। একটু গড়িয়াহাটে বেরিয়ে পড়লাম, অনেক দিন যাওয়া হয় না ওদিকে। আর স্প্ল্যানেটের দিকে গিয়েছি, কিন্তু গড়িয়াহাটেও একবার গিয়েছিলাম, তখন অনেক বছর আগে গিয়েছিলাম। আর এই এখন যাচ্ছি, খুব একটা দরকার পড়ে না, আমাদের বাড়িপুরের দিকটাই বেশি দরকার পড়ে, তারপরে গড়িয়ার দিকটাই দরকার পড়ে। তা গড়িয়াহাটের দিকটা খুব একটা প্রয়োজন পড়ে না। তা চলে গেলাম দেখুন মার্কেটে। তা সেখানে একটু কেনাকাটা, একটু ঘোরাঘুরি এই করতেই হঠাৎ করে বেরিয়ে পড়েছি। কিন্তু তা দু একটা জিনিসপত্র কিনেছি, তা কেনাও হলো। ওই নাতনির জন্য একটু কিছু কিনলাম, আমাদের জন্য, মৌয়ের জন্য এই টুকটাক জিনিসপত্র কেনা হয়েছে, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তবে অবশ্যই শেয়ার করব এর পরের ব্লগে, নিশ্চয়ই শেয়ার করব। আর এখানে দেখুন কি ভিড়। আর দোলের তো জানেন একদিন বাদেই দোল ছিল, তা সেখানে আর কি এত ভিড়, আমি ভিডিও করতে পারিনি বন্ধুরা, হাতে ক্যামেরা নিয়ে। তারপরে আমি অত স্বাচ্ছন্দ্যবোধও করতে পারি না, আর তার থেকে বড় কথা এত ভিড় হাতে। হ্যালো বন্ধুরা, আজকের রান্নাঘরে দেখুন অনেক কিছু রান্না যে হচ্ছে তা নয়। আজকের এই হচ্ছে টক ডাল, আর হচ্ছে এই যে আলু ভাতে এতে করা আছে, প্রেশারে সিটি দিয়ে করা আছে, এটা হচ্ছে মৌ করেছে। আর ডিমের ডালনা হয়েছে আজকের। মানে একটু কমা, ফোনটা একটু কমা, এই কেপি ফোনটা কমা। এইটা হচ্ছে এই যে ডিমের ডালনা হয়েছে। আর এই যে মৌ সব পরিষ্কার ঝরিষ্কার কাজ চলছে, যা ওর নিত্য কাজ ও করছে। আর এখানে এই চলছে। আর নাতনিকে তো এখন স্কুলে পাঠানো যাচ্ছে না, এখন স্কুলে খুব বিক্ষোভ চলছে। এখানে ডালটা আমি চাপা দিয়ে দিচ্ছি, আলু ভাতেটা একটু পরে করব, যেহেতু গরম আছে। পেঁয়াজটা ভেজে মৌ বললো করবে। আর চলুন তাহলে আর কি করব। এই যে নাতনি শুয়ে শুয়ে মোবাইলটা দেখছে, একটু বাদে চান টান করবে, ওরও শরীরটা ভালো না। এই যে আর একজন কাজকর্মর দিকে ব্যস্ত হয়ে পড়েছে, এই দেখুন ওরও মনটা ভালো না এই সব কারণেই। যতই মা তো সবাই না, এই অবস্থা। আর গোবিন্দমা বাসন মেজে দিয়ে গেছে, চুবড়িতে রয়েছে। বলুন তো, একটা বাচ্চা অষ্টম শ্রেণীতে পড়ে, আমার নাতনি স্কুলেরই। এবারে ব্যাপারটা হয়েছে কি, ও পরীক্ষা দেওয়ার ঠিক একটু আগেই মানে অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ অবস্থায় কিন্তু ও বেরোয়নি বাড়ি থেকে, কিন্তু হঠাৎ করে কি হয়েছে জানি না, কিচ্ছু বোঝা যাচ্ছে না। স্কুলের গাফিলতিতে এমন হয়েছে যে ওকে বসিয়ে রেখে দিয়েছে 1 ঘন্টার কাছাকাছি, কিন্তু কোনো মেডিসিন বা কোনো ডাক্তার দেখানো বা কোনো চিকিৎসকের কোনো সহযোগিতা তারা নেয়নি। এমন অবস্থাতেই ওইরকমভাবে রেখে দিয়েছিল। তারপরে নিয়ে গিয়ে ওরা স্পন্দনে, আমাদের এখানে আর কি স্পন্দনে নিয়ে গিয়েছিল। স্পন্দনে তো এখন কোনো ডাক্তারই থাকে না, সেই জন্যে নিয়ে গিয়ে ওখানে কি হবে, তা ওরা সঙ্গে সঙ্গে ওখানে বলেই দিয়েছে যে ছেলেটি ডেথ হয়ে গেছে। এবার তাহলে বুঝে দেখুন কি বাড়ির পরিস্থিতি আর আমাদের মনের কি পরিস্থিতি। আমরা সুস্থভাবে বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছি, আর এই অবস্থা। এক কাঁড়ি করে টাকা স্কুলে আমরা ভর্তুকি দিচ্ছি বাচ্চাদের লেখাপড়ার জন্যে, জানি কিছু পাচ্ছি বলেই কিছু দিচ্ছি, কিন্তু দিচ্ছি বলেই যে তাদের কোনো দায় থাকবে না, এটাও তো ঠিক নয় না।
যাই হোক, ভীষণ কষ্ট হচ্ছে। আমার কর্তা গেছে স্কুলে, নাতনিকে তো স্কুলে পাঠায়নি, কারণ স্কুল থেকে বাচ্চাদের মানে বেরোতে দিচ্ছে না। এই ইতিমধ্যে যদি আমি এখন নাতনিকে স্কুলে পাঠাতাম তাহলে কিন্তু বিপদ হয়ে যেত, কারণ বাচ্চারা কতক্ষণ আটকে থাকবে বলুন তো। প্রিন্সিপালকে অবরোধ করা হয়েছে যে প্রিন্সিপালকে বেরোতেই হবে, কিন্তু প্রিন্সিপাল বেরোচ্ছে না। কিছু বলুক বা কিছু করুক সেটাও করছেন না। আর সেহেতু বাইরেই মানে সব জনতা বিক্ষোভ করছে, বিশাল অশান্তি হচ্ছে। যাই হোক, খুবই মানে দুঃখজনক একটা ব্যাপার, যেটা আমরা মা ঠাকুমা হয়ে মানে ভাবলেই যেন কি কষ্ট হচ্ছে। নাক মুখ দিয়ে বাচ্চাটার ব্লিডিং হয়ে গেছে, এমন অবস্থা হয়েছিল। হ্যাঁ, কত কষ্ট পেয়েছে বাচ্চাটা, মানে ভাবা যায় না। আজকে যার তার সঙ্গে এইরকম কাণ্ড ঘটতে পারে তো বলুন। মনটা ওই জন্য খুব খারাপ আমাদের, যে এইরকম অবস্থা। আমার কর্তা দোকান বন্ধ করে গেছে ওখানে, কি করবে গিয়েই বা কি হবে? যে চলে যাওয়ার তো চলেই গেল, যার ক্ষতি হওয়ার সে মায়ের কোল থেকে চলে গেল, এর থেকে বড় কিছু হতেই পারে না। যাই হোক বন্ধুরা, মনটা ভালোও নেই, রান্না বান্না করতেও ইচ্ছে করছে না খুবই। এই যে আলুটা দেখুন, আলুটা করছি, মেখে নিয়ে মানে কড়াইতে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা আর লঙ্কাটা ভেজে নিয়েছি, নিয়ে আর একটু কড়াইতে নেড়ে নিচ্ছি। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর কিচ্ছু হবে না। টিফিনে হচ্ছে এই যে স্যান্ডউইচ করছি, দেখুন আলু যেটা সেদ্ধ করলাম না, সেই আলুটাই স্টাফিংটা এর ভেতর দিয়ে দিলাম, একটু দিয়ে বাটার দিয়ে দিয়েছি, দিয়ে আর এটা করলাম। বেশ ভালোই লাগবে খেতে আশা করছি, কেন পেঁয়াজ টিয়াজ দেওয়া আছে তো ভালোই লাগবে। এই ঠিক আছে, নাতনিকে একটু করে দিচ্ছি। আর এখানে ভাতটা চলছে, এই চালটা অন্য চাল এনেছে, দুধের স্বর। আর এখানে আমি একটু চা খাবো এই একটা স্যান্ডউইচ দিয়ে, খুব খিদে পেয়েছে। আর এখানে স্যান্ডউইচ চলছে, নাতনিকে একটা দেবো, ও বলছে খিদে পেয়েছে। বাচ্চা তো খিদে তো পাবেই। কটা বাজে দেখুন, 12টা বাজতে যায়, 12টা কি 12:30 বেজে গেছে। আর এই কটাই মানে পাউরুটি ছিল, ওই জন্যই করে নিচ্ছি। আর আলুর স্টাফিংটাও যখন রয়েছে, আর সুবিধেও হলো একটু করে নিতে, অনেকটাই করেছি তো আলুর স্টাফিংটা, ওটা দিয়ে বেশ ভালোই লাগবে খেতে। ঠিক আছে, এটা অফ করে দিই, হয়ে গেছে। আর এইখানে চাল ধোয়া জলটা রেখেছি, এটা গাছের গোড়ায় দিয়ে দেবো। তাহলে বন্ধুরা টিফিনটা করে নিচ্ছি, আর খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল, মৌ খায়নি। আর এখানে আমার কর্তা এসে একটা খেয়েছে, বললো খুব সুন্দর হয়েছে। আর আমার নাতনির জন্য করা তো বেকার, ও তো খেলোই না। চলুন তাহলে পরের দিন চলে যাই। হোলি হ্যাঁ, মাথাটা নাও ভালো করে। চান হয়ে গেছে তো। হ্যাঁ, হোলি হ্যাঁ, আবার চান করবি। হোলি হ্যাঁ। বন্ধুরা সব গায়ে মাখিয়েছিল, আর এবার রান্নাঘরে ঢুকে পড়েছি। কিছু করার নেই, রান্নাটাও তো করে খেতে হবে বলুন। এগুলো এবার আজকের হচ্ছে বড় বড় আলু দিয়ে লাল লাল খাসির মাংসের ঝোল। ঠিক আছে, কিচ্ছু করার নেই, আজকের সবাই বলেছে এই খাবে। আর রং খেলা হচ্ছে খুব, বুঝেছে। আর এই যে মাংসের এটা ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখা, আর একটু ভাত করতে হলেও নাতনিটা খাবে, আমার বিড়াল খাবে। এই আর গোবিন্দ মা এসে গেছে কাজ করতে। গোবিন্দ মায়ের তো 1 বছর খেলতে নেই, যেহেতু কর্তা নেই, গোবিন্দ মায়ের আর কি হবে, তাই না বলো। খেলতে নেই, যেখানে খেলতে নেই, বুঝলি না, এগুলো করে নিয়ে যা সব বার করছি। আর এই হচ্ছে ব্যাপার।
এই দেখো এটা না পড়ে যায়, মৌ তাহলে তোমাকে খেয়ে নেবে। এবার নতুন নতুন কাপ কিনেছে, এবার যদি ভেঙে যায় তোমার নেবে, আমাকেও নেবে। দুধের বাটিগুলো সব তুলেছে। কই এই তো এই তো এইটুকুনি তুলতে পারবে না? হে তুলবো বলছি, কি বলে? হে তুলে দেবো, না না তুলি না, তুলে দেবো, ওটুকুনি তো পুড়বে, স্টিলের বাটি না, তুলে দেবো। ধারগুলো তো একটু পুড়বেই, তাই না? আসলে দুধ কমে গেছে তো, ওই জন্য দুধটা কমে গেছে, খেতে দিয়ে ওই জন্য দিয়েছি। এখানে দেখুন আলুটা আর হচ্ছে মশলাটা সব কিছু দিয়ে এর মধ্যে কষে নিচ্ছি, আলুটাও একেবারে কষে নিচ্ছি, নিয়ে না ধোঁয়া হয়ে যাচ্ছে, একেবারে মাংসটা দিয়ে সিটি মেরে নেবো। আমি ওই আলাদা আলাদা করে করি না, ওইভাবে একেবারে দিয়ে সিটি মারি। আলুটা গলেও না, কিছুই না, এটা নতুন আলু যেহেতু না, এ শক্তই থাকবে, গলে গেলেও আবার শক্ত হয়ে যাবে। তাই এই যে মাংসটা আজকের এই করছি, আর ছেলে পোলাও অর্ডার দিচ্ছে, এই পোলাও খাওয়া হবে। এই যে মৌ একটা ঘোল তৈরি করলো, যদিও বা নেশার ব্যাপার নেই এসব, এমনি মিষ্টি টিষ্টি দিয়ে বেশ সুন্দর করে টক দই টই দিয়ে করেছে। এটা অনেক কিছু বাদাম টাদাম দেওয়া আছে, এটা আমাদের নেশার কিছু ব্যাপার নেই। ওই যে কি বলে ভাং টাং খাওয়া না কি বলে, ওসব কিছু ব্যাপার নেই, আমাদের এমনি আর কি খাওয়া হয়। ঘোলটা ভালো লাগে খেতে। তা এটা এই দিয়ে এবারে দিয়ে দেবো মাংসটা। এই যে মাংসটা দিয়ে কষতে থাকবো যাতে তেলটা আস্তে আস্তে করে ছাড়ে, বুঝেছেন? এই হচ্ছে ব্যাপার। এই এই কে সিন্নি? এই যে এই যে ঠাকুরের সিন্নি চলে এলো, ঠিক আছে? অপর্ণাদের বাড়ি হয়েছিল, এই যে ওই পাশের বাড়ি, ওই যে নাতনির সঙ্গে চেঁচাচ্ছে, ওদের বাড়ি। ওরা মুখার্জি, ওরা নিজেরাই পুজো করে, শালগ্রাম শিলা আছে ওদের বাড়িতে, নারায়ণ রয়েছে, ওই জন্যে। আর হ্যাঁ, সিন্নি খাবো না, একটু মুখে দেবো না আজকের দিনে বাবা। আর বাড়িতে যেহেতু সিন্নিটা এসছে, এ তো খেতেই হবে, ঠাকুরকে অবহেলা করলে হবে? চলুন তাহলে। আমার নেশা হয়েছে। এই দেখ আমিও খেয়েছি এটা। দূর শরবত, এটা এটা ঠান্ডাই। ঠান্ডাই রে, ঠান্ডাই। কেমন হয়েছে বল? দারুণ হয়েছে খেতে। খেতে ভালো হয়েছে। একটু নেশার জিনিস থাকলেই হলো। এটা আমার মেজো দেওরের ছেলে, চিনতে পারবেন না এখন আপনারা। গোবিন্দের মা আর এই যে হ্যাঁ। এটা হচ্ছে আমার মেজো দেওর, যা রং খেলেছে। আমার ছেলেকে চিনতে পারছেন? দেখুন আমার ছেলেটাকে চিনতে পারছেন? এ দুষ্টু, এদিকে তাকা, ছি ছি ছি। মৌ তাকা। আমার বুঝলে জিভে বেরোচ্ছে না। হ্যাঁ। ও বুড়ো, বের করছে না। হা হা। এ শুনো, আমি আগে ঠিক করিয়ে দিই তোমার। বুড়িকে দেখুন, কালিয়া। কই দেখি রে, দেখি। কালিয়া। ও পেছন থেকে। কালিয়া বানা দিয়া। কালিয়া। বলছে কালিয়া। ও সবাইকে দরকার, ও একা থাকতে পারে না। দাঁড়া। ওমা এই তো, ওমা, এই তো। তোর মুখটা দেখি। মেয়ে খেতে বসে গেছে, খুব খিদে পেয়েছে। মৌ তোর উঠেছে? পুরো পরিষ্কার। পুরো পরিষ্কার। আমরা আবির মেখেছি, আমরা আবির মেখেছি। মাগলোটা কোথায়? কিছু তো আমি। আমি দেখেছি যেখানে রং মাখানো হচ্ছে সেখান থেকে আমি ছুট। আরে ওই বাঁদুরের রঙগুলো খুব বাজে, আরে উঠতে চায় না, মুখে মুখে র্যাশ বেরিয়ে যায়, চুলকোয়। অনেকগুলো আবির আছে ভীষণ রং লাগানো। হ্যাঁ, একদম। ওইসবে মিশিয়ে দেয়, দিয়ে আর বিক্রি করে। বা অনেকে বিক্রি করে না, কিন্তু অনেকে আবার বাড়িতে মিশিয়ে নিয়ে মাখায়, ওগুলো খুব খারাপ। তোকে যা লাগছে না, কপাল লাল, তুই কাপালিক হয়ে গিয়ে বসে যা কোনো ইয়েতে, বুঝলি? দেখ আমার দিকে আবার থাকা। আমার কিন্তু সব উঠে গেছে দেখুন, মুখে যা মাখিয়েছিল সবে। আমরা আবিরটাই মেখেছিলাম, একদম উঠে। এইখানটা একটু রয়েছে, একটু থাকবে না হয়। আমার ফুল ফোনটা নিয়ে আসতে। ওটা বেশ ভালো।
রে আমি কিন্তু এখন নতুন একটা শ্যাম্পু ব্যবহার করছি, ভীষণ ভালো। পরে বলবো কি শ্যাম্পু, আগে কীরকম কাজটা হয় দেখি, কিন্তু 2 দিন মাখছি, আমার হেয়ার ফলটা কিন্তু হচ্ছে না, বুঝেছেন? হেয়ার ফলটা কিন্তু আমার হচ্ছে না। সেই জানি তুমি ওটাই মাখবে, কারণ তোমার হেয়ার ফল হচ্ছে খুব। আর কি সফট হয়েছে, কন্ডিশনারটা মাখতে হবে, নাহলে সফট হবে না। কিন্তু বলবো পরে, আপনারা জানতে চাইলে নিশ্চয়ই বলুন। আজকে হচ্ছে পোলাও, খাসির মাংস, কীরকম আমরা খাবো সেটাও দেখাবো। কি দেখছিস রে? বলছি না, ভিডিও। বন্ধুরা, পোলাও এসে গেছে আমাদের প্যারামাউন্টের, ভীষণ আমাদের এখানে নাম করা প্যারামাউন্ট। আচ্ছা, তার পোলাও অপূর্ব, পোলাও কেন যে কোনো আইটেম দারুণ করে। এই দেখুন খাসির মাংস লাল লাল ঝোল, এই যে করেছি, এই যে দেখেছেন, দারুণ করেছি লাল লাল ঝোল। অনেক দিন বাদে লাল লাল ঝোল খাওয়া হবে। দুষ্টু এ কর থালাটা, ওরা আবার এই থালা ছাড়া খেতে পারে না। আমি বাবা বড় থালায় খাই। হ্যাঁ না, উল্টে নাও, এটা উল্টে নে। তোমার ভাত করেছি, আর একটু যদি খাও খেতে পারো। মৌ একটা উপকার করবে আমার, ওটা মৌয়ের, এই ফোনটা নিয়ে আমার ওটা এই যে ডাল, আরে 1 পিস মাংস দেবো, না হলে হয়? মনে দুঃখ পাবে না বলুন? বন্ধুরা, নিজে করে বলছি না, সত্যি কথা বলতে বাসন্তী পোলাওয়ের সঙ্গে এই খাসির মাংসটা দুর্দান্ত গেছে। আর খাসির মাংসটা করেছিলাম কিন্তু খুব সুন্দর, জানেন তো। আমাদের তো ওই মাংস আবার পরের দিন অবধি চলেছে, আমাদের তো সব খাওয়া জানেন কতই বা খাবে, ওই জন্যে তা সেটা তার পরের দিন অবধি চলেছে। তা চলুন রাত্রির বেলা চন্দ্রগ্রহণের দিকে চলে যাই। চন্দ্রগ্রহণ দেখুন কত সুন্দর, চারদিকটা লাল। এটা আরো প্রমিনেন্ট এসেছে, তোরটা থেকে আরো ভালো আসবে রে। এটা মনে হচ্ছে ইয়েতে লাইভ পোস্ট মাথাটা খেয়ে নিয়েছে, খেয়ে নেয় নিয়ে অন্ধকার করে দিয়েছে আমাদের ওই বললাম তো মাথার দিকটা। ঝাপসা উঠে ঝাপসা ওঠে। এ কি বল? তো ভালো ছবি ওঠেনি বলে আমাকে প্যাঁক দিচ্ছে। বন্ধুরা, চন্দ্রগ্রহণ দেখলে তো আর শুধু হবে না, এদিকে ঘরের কাজগুলোও পড়েছিল, সেইগুলো আসল আবির টাবির খেলার পর না এই জামা কাপড়গুলো না ভাঁজ করার টাইম পাইনি, কারণ হাতে রং টং এসব ছিল, ওই মানে সব তুলে আমার কর্তা জমা করে দিয়েছিল, আর আমি এখন সেইগুলো ভাঁজ করছি। আর একটু বেরোবো হচ্ছে, আমাদের রিহার্সালে চলে যাব, ওই জন্যে তার আগে আমি এই কাজগুলো সেরে নিচ্ছি। আর মৌ ওপরে মেয়েকে পড়াতে গেছে, ওই সুযোগে আমি ঝটপট করে কাজগুলো সারছি। এখন তো সন্ধে দেওয়াটা নেই, যেহেতু অসৌজের এর মধ্যে মানে আমাদের কি বলতো সবই এ করছি, কিন্তু আমরা শুধু পুজোটা ধরছি না, কারণ পুজোটা জ্ঞাতি গোষ্ঠী হলেও অনেক মানে অনেকটাই একটু দূরের সম্পর্ক হয়ে যায়, সেই জন্যে একটুখানি আমরা এইভাবেই চলছি। ভাঁজ টাজ করলাম, করে ঘর দূর সব ঝাঁটফাট দিলাম, দিয়ে দেখছি কর্তা এসে গেছে, ও একটা তরকারিপত্র কিছু করবে হ্যাঁ, আর আমি রিহার্সালে চলে গেলাম, আর মেয়ে উপরে পড়ছে। ঠিক আছে, টাটা, চলুন তাহলে যাই। আমার মনে হচ্ছে সব এসে গেছে, আলো জ্বলছে, সেই আলো জ্বলছে ওখানে। আমি গিয়ে দেখি সব নিরামিষ চপ নিয়ে এসছে, আর এখানে একটু হাসি ঠাট্টা করতে করতে মুড়ি আর চপ খাওয়া হলো, খেয়ে তারপরে গানের মধ্যে ঢুকে পড়া হলো, বুঝলেন। এই আমাদের এই জায়গাটা কিন্তু না খুব মানে ভালো লাগার একটা বিশাল জায়গা, হ্যাঁ। আর আমরা প্রত্যেকে মানে আমাদের প্রত্যেকের গ্রুপে সবাই খুব ভালো। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর দেখুন
কয়েকটা ভিডিও ক্লিক আপনাদের সামনে এই মানে ছবি কয়েকটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। কেমন লেগেছে অবশ্যই মতামতে জানাবেন, পাশে থাকবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। যদি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবেন। ঠিক আছে? নতুন বন্ধু যারা তাদেরকে বলছি কিন্তু। নমস্কার।